বিএনপি গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিল? এখন কথা বলতে ভয় লাগে যে কোনটা বললে না জানি ইউনূস সাহেব রাগ করে, কোনটা না বললে জানি বিএনপি রাগ করে। প্রফেসর ইউনূসের কাছে যদি আজকে ফ্রান্স থেকে 4 জন আর্টিস্ট আসে নাম করা, দেখবেন উনি ওদের সাথে 1 ঘন্টা সময় দিবেন কথা বলার জন্য। ওদের সাথে ছবি তুলবেন, ওদের সাথে লাঞ্চ করবেন, ওদের সাথে কফি খাবেন, কিন্তু 1-2 জন রাজনীতিবিদ গেলে উনি 5 থেকে 10 মিনিটের বেশি সময় উনি দিতে পারবেন না। এটা ওনার কনসেন্ট্রেশন এইদিকে। আমি বহু ছাত্র নেতাকে চিনি যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে শেষের দিকে এসেছে, যারা সম্পৃক্ত হয়েছে হয়তো একদম শেষ দিন। এই আন্দোলনে বহু ছবি দেখবেন তারা 5ই আগস্টে রাজপথে নেমেছে। যাদেরকে আপনারা দেখেন রাজপথে নেমে এসেছে, এরা যখন শুনছে শেখ হাসিনা পালায় গেছে তখন বহু লোক রাস্তায় নামে আসছে। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী, ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে গণ অভ্যুত্থানের একটা চূড়ান্ত মুহূর্তে আপনাকে যে গ্রেফতার করা হয়েছে এটাকে আপনি ভুলে গেলেন নাকি? কারণ আমাদের সমাজে সবাই নিজের কৃতিত্ব জাহির করে, সবাই নিজের কার কি অবদান এটা নিয়ে বক্তব্য রাখে, কিন্তু খসরু ভাইকে আমি কখনো দেখলাম না যে এই পরিস্থিতিতে কিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, কিভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেই রাতগুলা সেই দিনগুলো কেমন ছিল, এগুলো আমরা আজকে ভুলতে বসেছি। উনি বললেন যে নিজের কথা কি বলা যায়? চিফ অ্যাডভাইজারের সামনে আমি একদিন বলেছিলাম যে আপনারা যখন জুলাই অভ্যুত্থানের চিত্র আঁকেন, নিঃসন্দেহে আবু সাঈদ মুগ্ধের চিত্র আসে, নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অভ্যুত্থানের চিত্র আসে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট যেখানে যেখানে ব্লাডশেড হয়েছে, নৃশংসতা হয়েছে সেগুলোর চিত্র আসে। এগুলোই আমাদের মন, মগজ, মস্তিষ্কে ধারণ করে। কিন্তু জুলাই আগস্টে যে ট্র্যাজিক দিকটা ছিল, যে রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করা, তাদেরকে একটা নির্মম, তাদের পরিবারের উপরে যে নির্দয় নির্যাতনগুলো হয়েছে সেগুলোর একটু চিত্র বা ভাষা কখনো দেখি না। কোনো ছবিতে আমরা দেখি না যে আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান বা আপনার জামাতের যে সেক্রেটারি বা জামাতের নায়েবে আমির বা নুরুল হক নূর বা আমরা যারা সেই সময়ে একটা অনিশ্চিত জীবনে ছিলাম, আমাদেরকে যখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে সত্যিকার অর্থে আমরা ভেবেছি যে আর কখনো আলোর মুখ আমরা দেখব কিনা। একটা জিনিস দেখেন, বিএনপির ব্যাপারে বলা হয় যে বিএনপি গণ অভ্যুত্থানের সময় কোথায় ছিল, অথচ আমরা দেখি যে বিএনপি যখন বলেছে যে এটা ছাত্রদের আন্দোলন, এটা কেন বলেছিল? যাতে ছাত্রদের আন্দোলনটাতে রং দিতে না পারে, রাজনৈতিক রং দিতে না পারে। অথচ আপনি দেখবেন তখন শেখ হাসিনা সবসময় বলেছে এটা বিএনপি জামাতের আন্দোলন। কি বলেন, ঠিক না? যদিও এখন দেখা যাচ্ছে আসলে বিএনপি জামাতের হাত ছিল, কারণ কালকে মনে হয় নুরুল হক নূর একটা মিটিংয়ে বলছিল যে বিএনপির নেতারা কিভাবে টাকা দিয়ে, অর্থ দিয়ে এই ছাত্র নেতাদের জন্য কিভাবে মোবাইল কিনে দিয়েছেন, কিভাবে ফ্যাসিলিটেট করেছেন। তাহলে এই যে রাজনৈতিক মারপ্যাঁচ দিয়ে এত বড় একটা গণ অভ্যুত্থানকে নষ্ট করে দেওয়ার, এত বড় গণ অভ্যুত্থানের অঙ্গীকার, চেতনা, স্বপ্ন, বাস্তবতাকে ধ্বংস করে দেওয়ার কাজটা হচ্ছে। ছাত্ররাও হয়তো তাদের বুঝ কম, তারা হয়তো সব তথ্য জানেও না। আমি বহু ছাত্র নেতাকে চিনি যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে শেষের দিকে এসেছে, যারা সম্পৃক্ত হয়েছে হয়তো একদম শেষ দিন। এই আন্দোলনে বহু ছবি দেখবেন তারা 5ই আগস্টে রাজপথে নেমেছে। যাদেরকে আপনারা দেখেন রাজপথে নেমে এসেছে, এরা যখন শুনছে শেখ হাসিনা পালায় গেছে তখন বহু লোক রাস্তায় নামে আসছে। এই কথাগুলো কেন বলছি আপনারা হয়তো বলবেন আপনারা আর কত এসব কথা বলবেন। বলতে চাই না এসব কথা, কারণ এটা আমাদের কাজও না। আমরা যে স্বপ্নটা দেখেছি, একটা কথা খুব কষ্ট লাগে, এক সময় কথা বলতে ভয় না ঠিক, মনের মধ্যে দ্বিধা থাকতো যে ডিজিএফআই, এনএসআই কখন রাত্রেবেলা এসে গুম করে, কখন আবার ফলো করে, কখন আবার তুলে নিয়ে যায়। এখন কথা বলতে ভয় লাগে যে কোনটা বললে না জানি ইউনূস সাহেব রাগ করে, কোনটা না বললে জানি বিএনপি রাগ করে। একটা ঝামেলার মধ্যে আছি। আমরা যারা মধ্যপন্থে আছি তাদের জন্য মহাবিপদ। কারণ আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা বিজয়ের পরে
আমাদের সকলের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। তো আমরা চেষ্টা করছি এই অস্থিরতাটা দূর করার জন্য, এবং এই অস্থিরতা যদি দূর করা না যায় তাহলে আমরা গণ-অভ্যুত্থানের ফসল কেউ ঘরে তুলতে পারবো না। আমি প্রফেসর ইউনূসকে যতটুকু পড়েছি, উনি আমার শিক্ষক, সরাসরি না, একই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যতটুকু পড়েছি উনি অ্যাজ এ সিম্বল আমাদেরকে হেল্প করতে পারবেন, কিন্তু আমাদের যে ক্রাইসিস এটা উনি খুব ভালো করে হ্যান্ডেল করতে আমার ধারণা উনি পারবেন না। এটা আমার উপরে কেউ রাগ করলেও কিছু করার নাই, এটা আমার স্পষ্ট আমার ধারণা। এখন আমাদের কাছে কোনো বিকল্প আছে কি না? যদি বিকল্প না থাকে, দেখবেন আমাদের অনেক ড্রাইভার যারা আছে এখানে, যারা আছেন যাদের ড্রাইভারের উপর অসন্তুষ্ট, কিন্তু ড্রাইভারকে ছাড়তে পারি না আমরা, কারণ আমার কাছে আর বিকল্প আর একটা ড্রাইভার খুঁজে পাবো না। তো সুতরাং আমাদের চাওয়া এবং পাওয়া এবং বিশ্লেষণটা আমি খুব গুরুত্ব দিয়ে মনে করি, এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন বলে বলছি, যে আমরা যে প্রত্যাশাটা চাই ওনার কাছে, যে আশাটা আমরা চাই। আমি খুব একটু আগে সাইফুল হক ভাই আর ইসমাইল জবিউল্লাহ ভাইকে বলছিলাম, প্রফেসর ইউনূসের কাছে যদি আজকে ফ্রান্স থেকে 4 জন আর্টিস্ট আসে নাম করা, দেখবেন উনি ওদের সাথে 1 ঘন্টা সময় দিবেন কথা বলার জন্য, ওদের সাথে ছবি তুলবেন, ওদের সাথে লাঞ্চ করবেন, ওদের সাথে কফি খাবেন, কিন্তু 1-2 জন রাজনীতিবিদ গেলে উনি 5 থেকে 10 মিনিটের বেশি সময় উনি দিতে পারবেন না। এটা ওনার কনসেন্ট্রেশন এইদিকে। সুতরাং এই বাস্তবতাকে নিয়ে আমাদের রাজনৈতিক সমাধান কি হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি এত কঠোর সমালোচনা করছি কেন, আমার এটাকে সমালোচনা হিসেবে নিলে সমালোচনা মনে হবে, আর উপলব্ধি হিসেবে যদি দেখেন তাহলে এটা উপলব্ধি, এটা প্রফেসর ইউনূসের সমালোচনা না, এটা প্রফেসর ইউনূস সম্পর্কে আমার এক ধরনের কনক্লুশন। উনি যেই পথের লোক, উনি যেই চিন্তার লোক, এবং এটা উনি সরলভাবে বলেনও যে আমি তো আপনাদের রাষ্ট্র শাসনের লোক না।